কলেজের অনুষ্ঠানে নাচানাচি করে সকালে বাসায় এলে কোন রুমে গিয়ে শুয়ে পড়েছে জানি না। নিশ্চয়ই আপুর রুম এইটা। কাঁঠাল চাপা ফুলের গন্ধ এই রুমে। ও মনে হয় বাসায় নেই, ভার্সিটি গিয়েছে। আমার রুমে তো নিজের মোজা আর শার্টের গন্ধ নিজেরই বমি আসে। হঠাৎ আপুর চিৎকারে ঘুম ভাঙে। এই ছাগলটা আমার রুমে কেন? পুরো ঘরে পাটা পাটা গন্ধ বেরোবে এখন। এই উঠ, যা বের হ রুম থেকে। গায়ে কয়েকটা কিল ঘুষি দিতে ঘুম আর একটু ভাঙল। কোনো মতে উঠে ঢুলতে ঢুলতে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এতক্ষণ নাকে সুবাস ছিল, নিজের রুমে আসতে আর নেই। বাসায় মেহমান এলে সব গাদাগাদি করে আমার রুমে। আপুর রুমটা কত বড়, সব কেমন যেন গোছানো। একটা জানলা আছে, এইটার জন্য রুমটার প্রতি আমার লোভ। আমার রুমটা সামনের দিকে, জানলা খুলে রাস্তা। রাতে 1টা অবধি মানুষ হাঁটে, সিগারেটও খাওয়া যায় না। আপুর রুমটা পিছনের দিকে, ওইদিকে সব গাছ। ওর রুমে শুধু কাজিনরা আসলে শুতে পারে। কাজিন? ও শিট, মিতুকে ফোন করতে ভুলেই গেছি। আবার না বাসায় বিচার নিয়ে আসে। মামাতো বোনের সাথে প্রেম করলেও জ্বালা আছে, মায়ের বোনের কাছে বিচার পাঠিয়ে দেয়। উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম। আপু তখনও নাকি রুম পরিষ্কার করছে। আমি নাকি গন্ধ করে ফেলেছি সারা রুম। দেখলাম আমার ফেলে আসা শার্ট গেঞ্জি সব ধুয়ে দিয়েছে। খেতে বসলাম, সবাই আসলো। আজ মাছ রান্না হয়েছে। মা, মাছের মাথাটা কিন্তু আজ আমি খাবো। আহা, কত শখ! আমি খাবো মাছের মাথা। তুই আবার মাথা খেতে জানিস? এই বলে মাথাটা নিয়ে নিল আপু। মা, তুমি কিছু বলো না আপুকে। মা বলল, ও খেতে চায়, খেতে দেই না। মায়েরা নাকি ছেলের পক্ষ নেয়, আর তুমি? মেয়েকে বিয়ে দিলে চলেই তো যাবে, যতই ভালো ঘরে দিই না কেন। আমি কি দেখবো কি খাচ্ছে না খাচ্ছে? খাওয়াতে পারবো? তোকে তো সারা জীবন খাওয়াতে পারবো। কখন দিচ্ছ বিয়ে? তাড়াতাড়ি দিয়ে দাও, তারপর ওর রুমটা আমি নিয়ে নেব। কত শখ! মাথা ফাটিয়ে দিব আর আমার রুমে গেলে। বিকেলে আপুর রুমে গেলাম। আপুর রুমে ঢুকলেই মনে হয় ভিন্ন এক রুম। চারিদিকে কেমন টানা টানা গুছানো সব। বিছানার চাদর, পড়ার টেবিল, ওর জিনিসপত্র। জানলা দিয়ে বাগান বিলাস দেখা যায়। আর কোথায় থেকে যেন কাঁঠাল চাপা ফুলের সুবাস। ওর সাথে অনেকক্ষণ গল্প করে আসার সময় পারফিউমের বোতলটা নিয়ে এলাম। কিছুদিন পর বাসায় বেশ নাস্তা রেডি হচ্ছে। জানলাম আপুকে দেখতে আসছে। বিয়ের পাকা কথা, ওরা আপুকে আগেই দেখেছে। বেশ খুশি সবাই। আপুকে একটু বেশি খুশি লাগছে, আমারও বেশ খুশি লাগছে। সব হয়ে যাওয়ার পর মিতুকে ফোন দিলাম। জানো, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের মাসে বিয়ে। বাহ, বেশ ভালো তো। এখন তাহলে তিশা আপুর রুমটা তোমার হবে। মানে? আপু কোথায় থাকবে তো? ও মা, আপু শ্বশুর বাড়ি চলে যাবে না? তখন তো রুমটা খালি পড়ে থাকবে। আমার মনটা যেন কেমন খালি খালি লাগছে এরপর থেকে। আপু থাকবে না। একটা মাস কোন দিকে চোখের পলকে চলে গেল। আপুর বিয়ে হয়ে গেল। আপুকে বিদায় দিতে আমার মনে হচ্ছিল কি যেন হারিয়ে যাচ্ছে। আপুর বিয়ের পর থেকেই বোঝা যায় কি হারিয়ে গেছে ঘর থেকে। সব যেন নিশ্চুপ, ঘরে টানা টানা গুছানো ভাবটা নেই, ঘরে সে হাসি খুশি ভাবটা নেই। খেতে বসলে আমি, মা, বাবা কেমন যেন চুপচাপ খেয়ে উঠি। আপু থাকতে এমন খাবার টেবিল চিন্তাই করা যেত না। আমি আপুর রুমে যাই এখন। কেমন যেন ঢিলে ঢালা এখন রুম, সব আছে। তারপরও কেমন যেন ফুল গাছও আছে, তবে এখন আর কাঁঠাল চাপা ফুলের গন্ধটা নেই। আমি প্রায় আপুর রুমে গিয়ে বসে থাকি, ওর অনুভব পাই। ওর বিছানায় ঘুমাই না এখন। ঘুমালে মনে হয় এই বুঝি এসে মারবে। এই ছাগল, এই সৌরভ, ওঠ। আপু আসে না, এইভাবে ডেকে তুলে দেয় না। এইভাবে ঘুম ভাঙার আশায় আমার ঘুমেই আসে না।
আপু এখন বাসায় আসে 2 দিনের জন্য। আসলে এই রুম নিয়ে ওর কোনো বাড়াবাড়ি নেই, মায়ের সাথেই থাকে। নানান কথা সংসারের। যে আপু গল্প আর কবিতা নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করত, এখন নুন পেঁয়াজ আর শাশুড়ির গল্পে তার ঘন্টা চলে যায়। দুলাভাই সহ ঘুমায় সে রুমে, তারপর চলে যায়। সে রুমে তার কিছু ফেলে যায় না, শুধু ফেলে যায় আমার জন্য ওর গায়ের গন্ধ এই রুমে। আমি ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে আপু, তোর এই রুমের জন্য মন কেমন করে না? ও বলে, খুব করে রে। এই রুমটাই আমার বলতে শুধু আমার ছিল। খাট, টেবিল, আয়নাটাও শুধু আমার ছিল। এখন যতই আমি সব গুছিয়ে রাখি না কেন, যেন ঠিক তা আমার নয়। দুপুরে খেতে বসলে মা আমায় মাছের মাথা তুলে দিলে আমি বলি, আমাকে দিচ্ছ কেন? তো কাকে দিব? আপুকে। বলতে গিয়ে থেমে যাই আমি। মাকে বলি, তুমি মাছের মাথাটা হট বক্সে দাও, আমি আপুকে দিয়ে আসি। যা, একটা মাছের মাথা নিয়ে বোনের বাড়ি যায় নাকি? আরে তুমি দাও না, কিচ্ছু হবে না। মায়ের কথা না শুনে আমি আপুর শ্বশুর বাড়ি গিয়ে ভুলই করে ফেলি। বাসা ভর্তি মেহমান, কোরমা, পোলাও, খাসির রেজালা রান্না হয়েছে। আমি গিয়ে হাজির একটা মাছের মাথা নিয়ে। আপু সবার সামনে বক্স খুলে লজ্জায় পড়ে গেল। সবার খাওয়ার পর আমাকে খেতে বলে। আমি আপুকে ডাকতে গিয়ে দেখি আপু আবার ভাত রান্না করছে। কিরে, আবার ভাত রাঁধছিস? আমি খেয়ে এসেছি। আরে না, পোলাও অনেক আছে, খেয়ে নে না তুই। আমি মাছের মাথাটা খাওয়ার জন্য সাদা ভাত রাঁধছি। আসলে এইখানে মাথা খাওয়া হয় না, ছেলেরা খায় তো। আপু অপ্রস্তুত হাসি দিয়ে ভাত নাড়তে থাকে। খেয়ে আপুর রুমে গেলাম। এই রুমটা আমাদের বাড়ির রুম থেকে বিশাল। এইখানে সব কেবিনেট, বড় বড় আলমারি, কেমন যেন সব সাজানো। আপুর কোনো ছোঁয়া নেই, জানালাও নেই, কারণ সব দিকে এসি। এই রুমটা দুলাভাইয়ের, কেমন যেন আপুর মনে হয় না আমার। এই রুমটা নাকি আগে দুলাভাইয়ের বড় বোনের ছিল। আমি আর কখনো মাছের মাথা নিয়ে আপুর শ্বশুরবাড়ি যাইনি। অনেক বছর পর এক সকালে আপুর রুমটা চেঞ্জ হচ্ছে। আমি জিজ্ঞেস করলে বাবা বলে, তোর জন্য একটা খাট আর আলমারি বসানো হচ্ছে। কেন? কেন মানে, বিয়ের পর তুই কি তোর ওই গুদাম ঘরে থাকবি নাকি? এখন থেকে তোর রুম এইটা। আমার রুম? না, আমি মানতে পারি না। আমার মনের মাঝে অজান্তে এটা আপুর রুমই জানি। মা আমাকে মাঝে মধ্যে বলে, তোর রুম থেকে জিনিসটা নিয়ে আয়। আমি সারা ঘর খুঁজে আসি। শেষে মা বলে, আরে গাধা, তোর আপুর রুমে। আপুর রুম এখন যা, আমার রুম। আস্তে আস্তে মুছে যাচ্ছে আপুর সব কিছু। মা এখন আপুর ফেলে যাওয়া ওড়নাগুলো দিয়ে কাঁথা কম্বল ঢেকে রাখে। ওর সালোয়ার কামিজ এখন ফ্লোরে পানি পড়লে ইউজ করা হয়। হারিয়ে যাচ্ছে ওর ছোঁয়া এই ঘর থেকে। রুমটাতে এখন আবার প্রাণ ফিরে এসেছে। মিতু সব গুছিয়ে রাখে, তবে যেন সেই টান টান ভাবটা নেই। তবে এখন কামিনী ফুলের সুবাস ছড়ায় এই রুমে। এক দুপুরে খেতে বসলাম, তখন বেল বেজে ওঠে। অয়ন এসেছে। অয়ন আর মিতু পিটে পিটে ভাই বোন, খুব মারামারি করত। একবার মিতুর হাত ভেঙে দিয়েছিল মারামারি করে। অয়ন, আয় আয়। মা একটা মাছের মাথা পাঠিয়েছিল মিতুর জন্য। আমি হেসে বলি, মামি পাঠিয়েছে নাকি তুই এনেছিস? মিতু, তুমি মাছের মাথা খেতে ভালোবাসো, বলনি কেন? না মানে, তুমি খাও তো? আরে, আমি তো কেউ খাই না, তাই আমি খাই। এখন থেকে তুমি খাবে। আমি রুমে গিয়ে সিগারেট ধরালাম। টেবিল থেকে অয়ন আর মিতুর হাসির শব্দ হচ্ছে। আসলে কি অদ্ভুত পবিত্র হয় ভাই বোনের সম্পর্কগুলো, তাই না? 20 বছর পর বাসায় চিৎকারের শব্দ। এখন বাবা মায়ের রুমটা আমাদের রুম।
আমি রুম থেকে বের হই, এমন সময় আমার ছেলে অর্ক চোখ মুছতে মুছতে বের হচ্ছে। কিরে, কি হয়েছে? আপুর রুমে শুয়েছিলাম, আপু মেরে বের করে দিয়েছে। আমি বিড়বিড় করে বলে উঠলাম, আপুর রুম? যেন অনেক বছর পর কারোর সাথে দেখা এমন লাগলো শব্দটা। আমি সেই রুমে গেলাম। এইটা এখন আমার মেয়ে পারুলের রুম। সব দিক যেন সেই টান টান গুছানো ভাবটা আছে এখন। আর আমার নাকে হঠাৎ সেই কাঁঠাল চাপা ফুলের গন্ধটা লাগলো। শেষ হলো গল্প আপুর রুম। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।